এই গল্পটি যিনি আমাদের কাছে পাঠিয়েছেন তার নাম ঈশিতা। তিনি যেভাবে তার অনুভূতি ও কথাগুলো শেয়ার করেছেন আমরা ঠিক সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। গল্পটির সমস্ত কৃতিত্ব সেই প্রেরকের। যদি আপনাদের মধ্যেও এমন কোনো ভালোবাসার গল্প থাকে যা আপনি সবার সঙ্গে শেয়ার করতে চান, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া সমস্ত ডিটেলস দেখে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার গল্পও জায়গা পেতে পারে আমাদের ভালোবাসার ডায়েরিতে। আমার নাম ঈশিতা। আমি নদিয়ার একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা কাপড়ের ছোট্ট ব্যবসা করতেন আর মা গৃহবধূ। আমাদের সংসারে বিলাসিতা ছিল না, কিন্তু ভালোবাসার অভাবও ছিল না। বাবা সব সময় একটা কথা বলতেন, জীবনে এমন কিছু করিস না যাতে পরে নিজের কাছে লজ্জা পেতে হয়। তখন বুঝিনি, একদিন নিজের ভালোবাসাকেই ছেড়ে দিয়ে আমি সারা জীবন নিজের কাছেই প্রশ্ন করে যাব। কলেজে ভর্তি হওয়ার প্রথম দিনটা আজও মনে আছে। নতুন ক্লাস, নতুন মানুষ, নতুন পরিবেশ। আমি খুব চুপচাপ স্বভাবের ছিলাম, কারোর সঙ্গে সহজে কথা বলতাম না। সেদিন বাংলা ক্লাসে স্যার একটা গ্রুপ প্রজেক্ট দিলেন। ভাগ্যের কি অদ্ভুত খেলা, আমার গ্রুপে পড়লো একটা ছেলে, অয়ন। প্রথম দিন ও শুধু বলেছিল, হাই আমি অয়ন। আমি ছোট্ট করে বলেছিলাম, আমি ঈশিতা। সেখানেই শেষ। পরের কয়েক সপ্তাহ শুধু পড়াশোনার জন্যই কথা হতো। একদিন আমি ক্লাসে নোটবুক আনতে ভুলে গিয়েছিলাম। স্যার গুরুত্বপূর্ণ নোট লিখিয়েছিলেন। ক্লাস শেষে সবাই চলে গেলেও অয়ন নিজের খাতাটা আমার হাতে দিয়ে বলল, নিয়ে যাও, কাল ফেরত দিলেই হবে। আমি অবাক হয়ে বলেছিলাম, তোমার পড়া হবে? ও হেসে বলেছিল, এক রাত না পড়লে পৃথিবী থেমে যাবে না। সেদিন প্রথমবার মনে হয়েছিল ছেলেটা অন্যদের মতো নয়। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব বাড়তে লাগলো। প্রতিদিন কলেজে দেখা, লাইব্রেরিতে একসঙ্গে পড়া, ক্যান্টিনে 5 টাকার চা ভাগ করে খাওয়া, সবকিছু খুব স্বাভাবিকভাবেই চলছিল। আমাদের মধ্যে কেউ কোনোদিন ভালোবাসি কথাটা বলেনি, তবুও কখন যেন ও আমার দিনের একটা অভ্যাস হয়ে উঠেছিল। সকালে ঘুম থেকে উঠে ওর সুপ্রভাত মেসেজ না দেখলে দিনটা কেমন ফাঁকা লাগতো। একদিন কলেজ থেকে ফেরার সময় প্রবল বৃষ্টি শুরু হলো। আমরা দুজনেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। অয়নের কাছে একটা ছাতা ছিল। ও বলল, চলো আমি এগিয়ে দিই। আমি একটু ইতস্তত করে বললাম, লোকজন কি বলবে? ও হেসে উত্তর দিল, লোকজনের কাজ কথা বলা আর আমাদের কাজ বাড়ি পৌঁছানো। সেদিন প্রথমবার আমরা একই ছাতার নিচে হাঁটছিলাম। রাস্তা জুড়ে বৃষ্টির জল, ঠান্ডা হাওয়া আর অদ্ভুত একটা নীরবতা। হঠাৎ অয়ন বলল, ঈশিতা একটা কথা বলবো? আমার বুকটা কেমন যেন ধক করে উঠল। আমি আস্তে বললাম, বলো। ও কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার সঙ্গে কথা না হলে দিনটা খুব খারাপ লাগে। আমি কোনো উত্তর দিতে পারিনি, কারণ ঠিক একই অনুভূতিটা তখন আমারও হচ্ছিল। সেদিন বাড়ি ফিরে সারা রাত ঘুমাতে পারিনি। বারবার মনে হচ্ছিল, এটাই কি ভালোবাসা? সেদিনের পর থেকে আমাদের সম্পর্কটা আর আগের মতো ছিল না। আমরা কেউ কাউকে ভালোবাসি বলিনি, কিন্তু দুজনেই বুঝে গিয়েছিলাম আমাদের নীরবতার মধ্যেই সব উত্তর লুকিয়ে আছে। পরদিন কলেজে গিয়ে দেখলাম অয়ন আগের মতোই শেষ বেঞ্চে বসে আছে। আমাকে দেখে হালকা করে হাসলো। আমি জানি না কেন সেদিন আমারও খুব হাসতে ইচ্ছে করছিল। ওই ছোট্ট হাসিটাই যেন সারা দিন ভালো থাকার কারণ হয়ে গেল। তারপর থেকে প্রায় প্রতিদিনই আমরা একসঙ্গে বাড়ি ফিরতাম। দামি রেস্টুরেন্টে যাওয়া নয়, পার্কে ঘন্টার পর ঘন্টা বসে থাকা নয়। আমাদের ভালোবাসা ছিল খুব সাধারণ। 1 কাপ 5 টাকার চা, একটা ডিমের রোল ভাগ করে খাওয়া, পরীক্ষার আগে একে অপরকে সাহস দেওয়া, আর বাড়ি পৌঁছে একটা মেসেজ, বাড়ি পৌঁছেছ। এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের পৃথিবী ছিল। একদিন অয়ন আমাকে একটা ছোট্ট ডায়েরি উপহার দিল। দামি কিছু নয়, সাধারণ নীল রঙের একটা ডায়েরি। প্রথম পাতায় শুধু একটা লাইন লেখা ছিল, যেদিন মন খারাপ হবে সেদিন এখানে লিখে রেখো, আমি পড়তে না পারলেও তোমার কষ্টটা অন্তত কাগজ জানবে। সেদিন আমি প্রথমবার ওর সামনে কেঁদে ফেলেছিলাম। সেই দিনই বুঝেছিলাম আমি আর শুধু ওকে পছন্দ করি না, আমি ওকে ভালোবেসে ফেলেছি। প্রায় 1 বছর কেটে গেল।
আমাদের সম্পর্কের কথা বাড়িতে কেউ জানতো না। আমরা ঠিক করেছিলাম পড়াশোনা শেষ করে চাকরি হলে তবে পরিবারের সঙ্গে কথা বলবো। স্বপ্নটা খুব ছোট ছিল, একটা ছোট্ট বাড়ি, একটা লাইব্রেরি আর বারান্দায় দুটো চেয়ার। অয়ন বলতো অনেক টাকা না থাকলেও চলবে, শুধু যেন প্রতিদিন অফিস থেকে ফিরে তোমাকে দেখতে পাই। আমি হেসে বলতাম, আর আমি প্রতিদিন তোমার জন্য চা বানাবো। আজ ভাবলে মনে হয় মানুষের সবচেয়ে সুন্দর স্বপ্নগুলোই হয়তো সবচেয়ে ভঙ্গুর। সব কিছু বদলে গেল তৃতীয় বর্ষের শেষের দিকে। একদিন বাড়ি ফিরে দেখি বাবা খুব চুপচাপ বসে আছেন। জানলাম বাবার ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে, ঋণ বেড়ে গেছে, সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। কয়েকদিনের মধ্যেই বাড়ির পরিবেশ পুরো বদলে গেল, হাসি কমে গেল, চিন্তা বেড়ে গেল। ঠিক সেই সময় এক আত্মীয় আমার জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে এলো। ছেলেটা সরকারি চাকরি করত। সবাই বলল এমন সম্বন্ধ বারবার আসে না। আমি স্পষ্ট করে না বলে দিয়েছিলাম, কিন্তু কেউ আমার কথা শুনল না। মা একদিন রাতে আমার পাশে বসে বললেন, মা, আমরা তোমার খারাপ চাই না। আমি কাঁদতে কাঁদতে শুধু একটা কথা বলেছিলাম, মা, আমি অন্য কাউকে ভালোবাসি। মা অনেকক্ষণ চুপ করেছিলেন, তারপর খুব শান্ত গলায় বললেন, তুমি যাকে ভালোবাসো সে কি আজই তোমাকে নিয়ে সংসার করতে পারবে? আমি কোনো উত্তর দিতে পারিনি, কারণ উত্তরটা আমারও জানা ছিল। অয়ন তখনও চাকরির জন্য পরীক্ষা দিচ্ছিল, ওর নিজের সংসারই তখনও শুরু হয়নি। আমাকে নিয়ে নতুন সংসার শুরু করার মতো অবস্থায়ও ছিল না। সেদিন রাতে আমি অয়নকে সব বললাম। ও অনেকক্ষণ চুপ করেছিল, তারপর বলল, আমাকে 6 মাস সময় দাও ঈশিতা, আমি যেভাবেই হোক একটা চাকরি জোগাড় করব। আমি চোখের জল মুছে বলেছিলাম আমি অপেক্ষা করব। কিন্তু আমরা কেউ জানতাম না ভাগ্য আমাদের জন্য অন্য একটা সিদ্ধান্ত আগেই লিখে রেখেছিল। সেদিনের পর থেকে আমার প্রতিটা সকাল শুরু হতো একটা প্রার্থনা দিয়ে, ভগবান শুধু অয়নের একটা চাকরি হয়ে যাক। আমি বিশ্বাস করতাম চাকরিটা হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তব জীবন আমাদের বিশ্বাসের চেয়ে অনেক বেশি কঠিন। অয়ন একটার পর একটা ইন্টারভিউ দিচ্ছিল, কোথাও শেষ রাউন্ডে বাদ পড়ছে, কোথাও আবার অভিজ্ঞতার অভাবে সুযোগ পাচ্ছে না। প্রতিবার ও আমাকে ফোন করে শুধু একটা কথাই বলতো, আর একটু সময় দাও, আমি হাল ছাড়বো না। আমি বলতাম আমিও না, কিন্তু বাড়ির পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছিল। বাবার ঋণ বেড়েই চলছিল। রাতে অনেকবার দেখেছি বাবা একা বসে হিসাবের খাতা নিয়ে কাঁদছেন। আমাকে দেখলেই চোখ মুছে হাসার চেষ্টা করতেন। সে হাসিটা আমার বুকের ভেতরটা ভেঙে দিত। একদিন বাবা আমাকে ডাকলেন, খুব শান্ত গলায় বললেন, মা, জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজ একটা কথা রাখবি? আমি বাবার হাত ধরে বললাম, বলো বাবা। বাবা মাথা নিচু করে বললেন, এই বিয়েটাই রাজি হয়ে যাও, আমি আর লড়তে পারছি না। আমি কোনো উত্তর দিতে পারিনি। সেদিন রাতেই নিজের ঘরে দরজা বন্ধ করে অনেক কেঁদেছিলাম। মনে হচ্ছিল আমি যাকেই বেছে নিই কাউকে না কাউকে হারাবই। একদিকে আমার বাবা, অন্যদিকে অয়ন। দুজনেরই চোখে আমার জন্য ভালোবাসা ছিল, কিন্তু আমি দুজনের ইচ্ছা একসঙ্গে পূরণ করতে পারছিলাম না। পরের দিন আমি অয়নকে দেখা করতে বললাম। আমরা আমাদের সেই পুরনো পার্কে বসেছিলাম, যেখানে প্রথম একসঙ্গে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলাম। সেদিন দুজনেরই কেউই বেশি কথা বলছিলাম না। অনেকক্ষণ পরে আমি আস্তে করে বললাম, বাড়িতে আমার বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। অয়ন প্রথমে কিছু বলল না, শুধু মাটির দিকে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে জিজ্ঞেস করলো, কবে? আমি কাঁপা গলায় বললাম, আর 1 মাস পরে। আমি আশা করেছিলাম ও হয়তো বলবে চলো আমরা পালিয়ে যাই, কিন্তু অয়ন সেটা বলেনি। ও আমার হাতটা শক্ত করে ধরে বলল, আমি তোমাকে এমন কোনো সিদ্ধান্ত নিতে বলবো না যেটার জন্য সারা জীবন তোমাকে নিজের পরিবারের কাছে অপরাধী হয়ে থাকতে হয়। আমার চোখ দিয়ে তখন শুধু জল পড়ছিল। আমি বললাম, তাহলে আমাদের এতগুলো বছর? অয়ন কষ্টের হাসি হেসে বলল, ভালোবাসা মানুষকে সবসময় কাছে রাখে না ঈশিতা, কখনো কখনো ভালোবাসা মানে ছেড়ে দেওয়াও। ওর কথাটা শুনে মনে হচ্ছিল কেউ যেন আমার বুকের ভেতরটা ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। সেদিন আমরা দুজনেই কাঁদছিলাম।
কিন্তু আশেপাশের কেউ সেটা বুঝতে পারেনি, কারণ আমরা চিৎকার করে কাঁদিনি, নীরবে কেঁদেছিলাম। বিদায় নেওয়ার আগে অয়ন নিজের পকেট থেকে একটা ছোট্ট কাগজ বের করে আমার হাতে দিল। ও বলল, যেদিন খুব মন খারাপ হবে এটা পড়বে। আমি কাগজটা ব্যাগে রেখে দিলাম। সেদিন সাহস করে খুলেও দেখিনি। ও চলে যাওয়ার আগে শুধু একবার বলেছিল, একটা কথা মনে রাখবে, আমি কোনোদিন তোমাকে দোষ দেব না। আমি কিছু বলতে পারিনি, কারণ গলায় তখন আর কোনো শব্দ বের হচ্ছিল না। সেদিনই ছিল অয়নের সঙ্গে আমার শেষ দেখা। আমি জানতাম না 4 বছর পরও আমি সেই শেষ বিকেলটার প্রতিটা মুহূর্ত এত স্পষ্ট মনে রাখতে পারবো। বিয়ের দিনটা আজও আমার স্পষ্ট মনে আছে। চারিদিকে আলো, আত্মীয়দের ভিড়, সানাইয়ের শব্দ, সবাই খুব খুশি ছিল। শুধু আমার ভিতরটা একেবারে নিঃশব্দ হয়ে গিয়েছিল। আয়নার সামনে বসে নিজের মুখটা দেখছিলাম। মনে হচ্ছিল আজ আমি কাউকে হারাচ্ছি, আর সেই মানুষটার নাম অয়ন। হঠাৎ মনে পড়লো ও আমাকে একটা ছোট্ট কাগজ দিয়েছিল। আমি ব্যাগ থেকে কাগজটা বের করলাম। কাপা হাতে খুলতেই দেখলাম সেখানে অয়নের হাতের লেখা মাত্র 4টি লাইন। যদি কোনোদিন আমাকে মনে পড়ে, নিজেকে দোষ দেবে না। তুমি কোনো প্রতিশ্রুতি ভাঙোনি, শুধু সময়টা আমাদের পক্ষে ছিল না। সুখী থেকো, এটাই আমার শেষ ইচ্ছে। চোখের জল কাগজটার ওপর পড়ে অক্ষরগুলো ঝাপসা হয়ে গিয়েছিল। সেদিন বুঝলাম, কিছু মানুষ শেষ মুহূর্তেও নিজের কষ্টের কথা না, আমাদের ভালো থাকার কথাই ভাবে। সময় থেমে থাকেনি। আমার বিয়ে হয়ে গেল, নতুন সংসার শুরু হলো। আমার স্বামী সত্যিই খুব ভালো মানুষ ছিলেন। তিনি কখনো আমাকে অসম্মান করেননি, কখনো কষ্ট দেননি। আমি চেষ্টা করেছি নতুন জীবনটাকে মন দিয়ে গ্রহণ করতে। ধীরে ধীরে সংসারের দায়িত্ব, কাজ, তারপর আমাদের মেয়ে জন্মালো। জীবন এগিয়ে যাচ্ছিল, কিন্তু কিছু স্মৃতি শুধু পুরনো হয়, হারিয়ে যায় না। আজও বৃষ্টি হলে আমার সেই বাস স্ট্যান্ডের কথা মনে পড়ে। 1 কাপ চায়ের গন্ধ পেলেই অয়নের হাসিটা মনে পড়ে। সব ভালোবাসার শেষ বিয়ে দিয়ে হয় না, কিছু ভালোবাসার শেষ হয় নীরব প্রার্থনায়, যেখানেই থাকো ভালো থেকো। আর আজ যখন এই গল্পটা আপনাদের বলছি, তখন শুধু একটা কথাই বলতে চাই, যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে সত্যি আপনাকে ভালোবাসে, সত্যি আপনাকে সম্মান করে, আপনার পাশে থাকে, তাহলে তাকে অবহেলা করবেন না। কারণ সময় একবার চলে গেলে মানুষকে হয়তো আবার দেখা যায়, কিন্তু সেই সময়টাকে আর কোনো দিন ফিরে পাওয়া যায় না।